প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ত্রিকোণমিতি 7 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করছি। এখানে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করছি। অলরেডি কিছু অঙ্ক কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, আর তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাস সাজিয়েছি এবং সেখানে আমরা কিছু অঙ্ক আজকে করতে যাচ্ছি। আজকে আমরা দেখি প্রথমে আমাদের কি আছে অঙ্ক। প্রথম অঙ্ক যেটা আছে সেটা আমরা দেখে নিই। অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা আছে এটা তো আমাদের প্রথম অঙ্ক হলো এটা, যেটা হলো আমরা 3 পর্যন্ত অলরেডি করে ফেলেছি। আমরা 4 নম্বর থেকে আবার শুরু করছি। 4-এর 1 নম্বর অঙ্ক, যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে 2 tan inverse root a minus b divided by a plus b into tan theta by 2 equal to cos inverse b plus a cos theta by a plus b cos theta। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমেই লেফট সাইডটা লিখে ফেলি। লেফট সাইডে আমাদের দেখা আছে 2 tan inverse a minus b divided by a plus b into tan theta by 2। স্বাভাবিকভাবে এটাকে আমরা কি করতে পারি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো, এটা কিন্তু আমাদের 2 tan inverse x, এই পুরাটা হলো x। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেটাকে যদি আমরা x চিন্তা করি, তার মানে 2 tan inverse x এর সূত্র কি, আমরা সেই সূত্রটা লিখি। দেখো, 2 tan inverse x থেকে আমাদের যেতে হবে cos inverse এ। তাহলে cos inverse 2 tan inverse x থেকে cos inverse x এর সূত্রটা কি, আমরা সূত্রটা একটু দেখে নিই। যেমন এখানে যদি সূত্রটা আমি একটু লিখি, তাহলে হলো 2 tan inverse x equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square। এটা হলো 2 tan inverse x এর ফর্মুলা। তাহলে দেখো, সেই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব। এটা 2 tan inverse x এর থেকে cos inverse x এর ফর্মুলা হলো cos inverse 1 minus x square divided by 1 plus x square। তাহলে আসুন আমরা এখানে এটাকে চিন্তা করি। আমাদের x কিন্তু এই পুরো অংশটা, অর্থাৎ root a minus b divided by a plus b into tan theta by 2, এটা হলো x। তাহলে আমাদের সূত্রটা আসছে যে cos inverse 1 minus x square, এটা হলো x এই স্কয়ার, আর নিচে হলো 1, এটা হবে প্লাস হবে 1 প্লাস এক্স স্কয়ার, রাইট? এই পুরোটা হলো এক্স হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় দেখো, এটাকে যদি স্কয়ার করি তাহলে 1টা 1 থেকে যাচ্ছে, এই 1টা কিন্তু 1 থাকতেছে, এই মাইনাস মাইনাস থাকতেছে, আর এটাকে স্কয়ার করলে এই রুটটা চলে যাবে, থাকবে হলো a মাইনাস বি, নিচে হলো a প্লাস বি, আর এখানে tan থিটা বাই 2, এটার উপরে যেহেতু রুট নাই, তাহলে এটাকে স্কয়ার করলে হয়ে যাবে tan স্কয়ার থিটা বাই 2। ঠিক একইভাবে নিচের অংশটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, 1 প্লাস, এটা রুটটা চলে যাবে যে a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan স্কয়ার থিটা বাই 2। তাহলে দেখো, এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারি। এটাও কিন্তু প্লাস হবে, এটা চিহ্নটা একটু ভুল হয়েছে, এটা হলো প্লাস। তাহলে আমরা পেয়ে গেলাম
1 minus a minus b into a plus b into tan square theta by 2 আর 1 plus a minus b divided by a plus b tan square theta by 2। এখন আমরা এই tan কে যদি sin cos এ ভেঙে দেই তাহলে কি পাই? দেখো আমরা জাস্ট সবকিছু ঠিক রেখে ট্যানটাকে সাইন কজে ভেঙে দিলাম। তো ট্যান স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। এখানে থিটার জায়গায় থিটা বাই 2 আছে, তাহলে স্বাভাবিকভাবে সেটাই হবে। তাহলে 1 minus a minus b divided by a plus b into sin square theta by 2 divided by cos square theta by 2। নিচেও কিন্তু সেম কাজটাই আমরা করে ফেলেছি। এখন জাস্ট ক্যালকুলেশন। এখন এই sin square theta by 2 হলো a minus b এর সাথে গুণ, আর এই যে a sin square theta by 2 হলো a minus b এর সাথে গুণ, আর cos square theta by 2 হলো a plus b এর সাথে গুণ। অর্থাৎ এখন যদি আমরা লসাগু করি তাহলে লসাগু আমাদের কি আসে? a plus b into cos square theta by 2। ঠিক একই ভাবে নিচেও a plus b into cos square theta by 2। তাহলে আমরা লসাগু করে ফেলি। এটাকে যদি লসাগু করি তাহলে দেখো আমাদের চমৎকার একটা সিস্টেম চলে এসেছে। আমাদের লসাগু হলো a plus b into cos square theta by 2। তাহলে এটা 1 এর সাথে আমাদের গুণ হয়ে যাচ্ছে। 1 এর সাথে যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যায় হলো a plus b cos square theta by 2 মাইনাস এই যে এই মাইনাসটা থাকছে a minus b into sin square theta by 2। ঠিক একই ভাবে নিচে হলো a plus b into cos square theta by 2 লসাগু 1 এর সাথে গুণ করে হয়ে যাচ্ছে a plus b into cos square theta by 2 প্লাস a minus b এর সাথে sin square theta by 2 গুণ করলে হয় a minus b into sin square theta by 2। এখন সরাসরি আমরা a এর সাথে এবং b এর সাথে cos square theta by 2 আর sin square theta by 2 গুণ করে দিব। আর আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই হরে এই অংশটা এবং এই অংশটা সেম যেহেতু, তাহলে আমরা বাদ দিতে পারি, কারণ হরে যদি সেম জিনিস থাকে তাহলে সেটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকছে কি দেখো, আমরা প্রথমে এটাকে গুণ করে দেই। এটাকে যদি cos square theta by 2 দ্বারা গুণ করি a কে, তাহলে a cos square theta by 2 প্লাস এটা হলো cos square theta by 2 b দিয়ে গুণ করলে b into cos square theta by 2 a minus a sin square theta by 2 আর এই মাইনাসে a মাইনাস প্লাস হয়ে গেছে b into sin square theta by 2 ডিভাইডেড বাই আবার এটাকেও একই কাজ করেছি। তাহলে a into cos square theta by 2 প্লাস b into cos square theta by 2 প্লাস a into sin square theta by 2 মাইনাস b into sin square theta by 2। স্বাভাবিকভাবে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানেও a আছে, আবার এখানেও a আছে, এখানেও b আছে, এখানেও b আছে। তার মানে আমরা a গুলো একত্রিত করে a কমন নিব এবং b গুলো একত্রিত করে b কমন নিব। অর্থাৎ লব ও হর থেকে কিন্তু আমরা এটা কমন নিয়ে নিব। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে, এটা কিন্তু বাদ হয়ে গেছে, এটা আর এটা বাদ হয়ে যায়, কারণ এটা ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে এবং এই দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য এখানে কিন্তু এটা লেখা হয় না। তাহলে আমরা নেক্সট দেখি আসলে কি থাকে। তাহলে আমরা প্রথমে a কমন নিলাম, a কমন নিলে আমরা পাচ্ছি cos square theta by 2 minus sin square theta by 2। আর যদি b কমন নিই তাহলে পাই sin square theta by 2 plus cos square theta by 2। একইভাবে নিচেও যদি আমরা a কমন নিই তাহলে আসে cos square theta by 2 plus sin square theta by 2 আর b কমন নিলে আসে cos square theta by 2 minus sin square theta by 2। এখানে এটা কিন্তু একটা সূত্র, cos square theta minus sin square theta সমান কিন্তু cos 2a। এই সূত্রটা একটু তোমরা দেখে নাও, cos square theta minus sin square theta কিন্তু cos 2 এর সূত্র। সূত্রটা আমি এখানে একটু লিখে দিই, সেটা হলো cos square theta minus sin square theta equal to সূত্রটা হলো cos 2 এই হলো আমাদের সূত্র। cos square theta minus sin square theta সমান হলো cos 2 theta। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব, এটা হলো আমাদের সূত্র। আর cos square theta plus sin square theta সূত্র কিন্তু আমরা সবাই জানি যে cos square theta plus sin square theta সূত্র হলো 1, তাই তো? এটা cos square theta minus sin square theta সূত্র হলো cos 2 theta। তাহলে সেই সূত্রই আমরা ইউজ করেছি। দেখো এখানে এই cos square
আর এই সাইন স্কয়ার মাঝখানে মাইনাস, আর থিটা হলো আমাদের এই পুরাটা হলো থিটা, এই যে পুরোটা। তাহলে এটা আসে এ থাকলো cos 2 থিটা হলো এই যে এই পুরাটা হলো থিটা, তাহলে cos 2 থিটা। আর প্লাস এখানে বি থাকলো আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো 1, এই যে আমরা 1 লিখেছি। ঠিক একই ভাবে নিচে যদি আসি, নিচে হলো a * cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, থিটা জায়গায় আছে θ/2, একই ভাবে এটা হলো মনে করো থিটা, এটুকু তাহলে এটুকু থিটা, তাহলে এটা আমাদের হয়ে গেছে 1। ঠিক একই ভাবে এই যে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 এই ফর্মুলা অনুযায়ী এখানে আমাদের হয়ে গেছে হলো এই যে বি 2 cos, এই যে এটা হলো থিটা। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে এই 2 আর এই 2 বাদ হয়ে যায়, এখানে এই 2 আর এই 2 কিন্তু বাদ হয়ে যায়, তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে হলো cos ইনভার্স, এখানে থাকে a cos থিটা প্লাস এখানে b এর সাথে 1 গুণ করলে b, আর এখানে এর সাথে 1 গুণ করলে a প্লাস b ইনটু 2 বাদ হয়ে গেছে, এখানে থাকছে b cos থিটা। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ b প্লাস a cos থিটা প্লাস a প্লাস b cos থিটা, এটা আমাদের প্রমাণ ছিল, এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটা আমাদের 4 নম্বর অঙ্ক। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x minus tan cot ইনভার্স x equal to tan ইনভার্স x, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা সরাসরি লেফট সাইডটা লিখে ফেলি। আমরা লেফট সাইডটা এখানে লিখে ফেললাম 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x minus tan cot ইনভার্স x। স্বাভাবিকভাবে আমরা জানি যে সেম জিনিসের যদি ইনভার্স থাকে তাহলে সেটা আমরা বাদ দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই কোসেক আছে এটা, তার মানে ট্যানটাকে যদি আমরা কোসেকে পরিবর্তন করতে পারি তাহলে এই কোসেক এবং কোসেক ইনভার্স বাদ হয়ে যাবে। আর এটা কট আছে 1/x লিখলে এটা ট্যান হয়ে যাবে, অর্থাৎ ট্যান ইনভার্সে নিলে এটা 1/x হয়ে যাবে, ট্যান ইনভার্স বাদ হয়ে যাবে। তাহলে এটা কোসেকে নেওয়ার জন্য আমরা একটা চিত্র এঁকে ফেললাম, এবং একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যানের সাথে সম্পর্ক কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো x আর এখানে কিন্তু ভূমিটা হলো 1, এই যে এটা ট্যান ইনভার্স, এটা নিচে আমরা একটা মনে করি 1 আছে, তাহলে এটা হলো লম্ব হলো x আর ভূমি হলো 1। তাহলে অতিভুজ কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটা 1 স্কয়ার প্লাস x স্কয়ার, √1 প্লাস x স্কয়ার। তার মানে ট্যান ইনভার্স, এখানে একটু ভুল হয়েছে আমাদের, এটা ঠিক করে দেই। এখানে হলো tan ইনভার্স 4/5 না, এটা হলো tan ইনভার্স x। tan ইনভার্স x ইকুয়াল টু, তার মানে হলো কোসেক ইনভার্স, কোসেকের সাথে এই এটা সম্পর্ক কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো আমাদের √1 প্লাস x স্কয়ার আর লম্ব হলো কত, x। তার মানে কোসেক ইনভার্স √1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x। তার মানে এই চিত্রের সাহায্যে আমরা ট্যান থেকে কোসেকে যেতে পারি। তাহলে দেখো আমরা ট্যান থেকে কিন্তু এখানে কোসেকে চলে এসেছি, এই যে কোসেক ইনভার্স এটা √1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস ট্যান ইনটু এই কট থেকে ট্যানে গেলে হয়ে যাবে 1/x। তাহলে এখান থেকে এই কোসেক এবং কোসেক ইনভার্স বাদ, এখানে ট্যান এবং ট্যান ইনভার্স বাদ যাবে, তাহলে কি থাকে আমাদের দেখি। তাহলে আমাদের থাকছে এখানে দেখো এটা 2 tan ইনভার্স, এটা √1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস এখানে 1/x। এটাকে যদি আমরা লসাগু করে দেই তাহলে কি হয়, লসাগু করলে লসাগু হলো x, অর্থাৎ আমাদের তখন হচ্ছে 2 tan ইনভার্স √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x। এখন স্বাভাবিকভাবে আবার 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্স x থেকে আমরা কিসে যাব, 2 tan ইনভার্স x থেকে কিন্তু আমরা যাব tan এ, এই যে tan ইনভার্স আছে যেহেতু, কারণ আগে আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু 2 tan ইনভার্স x থেকে আমরা কিসে গিয়েছিলাম cos এ, আর এখন যাব আমরা tan এ। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্রটা কি, tan এর সূত্রটা কি, আমি আবার এটাকেও একটু লিখে দেওয়ার চেষ্টা করছি যে 2 tan ইনভার্স x এর সূত্রটা কি, 2 tan inverse x, 2 tan inverse x equal to হলো tan inverse 2x
ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো 2 tan ইনভার্স x থেকে যদি আমরা tan এ যাই তাহলে এই সূত্র, আমরা এই সূত্রের প্রমাণটা কিন্তু শিখেছিলাম। তাহলে 2 tan ইনভার্স x, সরি এখানে একটা x আছে, হ্যাঁ, তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা হলো এটা। 2 tan ইনভার্স x এর ফর্মুলা হলো কি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা এখান থেকে আমরা ফর্মুলাটা ইউজ করি। তাহলে দেখো tan ইনভার্স 2 এই পুরাটা কিন্তু আমাদের x, এই পুরাটা আমাদের হলো x। এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটাকে আমি একটু গোল দিয়ে দিচ্ছি, তাহলে এই পুরো অংশটা হলো x, 2 tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স 2x, x হলো এই যে এই পুরো অংশটা, সরি এই পুরো অংশটা হলো x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই পুরো অংশটা আছে, এটা কিন্তু হলো স্কয়ার। তাহলে এখন আমরা নরমালি ক্যালকুলেশন করব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, এখানে জাস্ট এটাকে লসাগু করে হোল স্কয়ার করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই এটাকে লসাগু করে দিই। লসাগু করে যদি ক্যালকুলেশন করি একবার আমরা দেখে আসি। এটা হোল স্কয়ার করলে উপরে √1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, নিচে এক্স স্কয়ার, ঠিক আছে, আর এটার উপরে আছে একটা হলো এক্স। এখান থেকে আমি একটু এখানে লিখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এখান থেকে যদি আমি একটু ভেঙে এটাকে ক্যালকুলেশন করি তাহলে সেটা কি আসে, সেটা আমি লিখি। tan ইনভার্স এটা আসে হলো 2 ইনটু √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x, আর এইটার নিচে আবার আমাদের যেটা আসে হলো 1 মাইনাস √1 প্লাস x স্কয়ার, সরি মাইনাস 1, এটা হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে একটা কিন্তু x স্কয়ার আসে। এখন যদি আমরা এটাকে লসাগু করি তাহলে x স্কয়ার এখানে চলে আসে, তার মানে এটাকে আমরা কি করব, লসাগু করব। এটাকে লসাগু যদি করি তাহলে আমরা দেখো এটা পাই। এখানে এখানেও একটা মিস্টেক হয়েছে, আমরা মিস্টেকটা ঠিক করে দিই, কারণ উপরে একটা x থাকবে, এখানে একটা x আসবে। 2x ইন্টু √1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, কারণ এখানে ছিল আমাদের, খেয়াল করো এখানে যদি আমরা আচ্ছা তাহলে এটা আমরা এখানে উপরে একটা এক্স স্কয়ার আসবে আর নিচে হলো একটা এক্স থাকবে, এক্স আর এক্স স্কয়ার কাটাকাটি করে যে উপরে একটা এক্স থাকবে সেটাই আমি লিখেছি 2x ইন্টু √1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এটা। এখন এটাকে আমরা হোল স্কয়ার করে দিই, করে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটা উপরে যা আছে তাই 2x ইন্টু √1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, আর নিচে এই এক্স স্কয়ার থাকছে, আমাদের এই এক্স স্কয়ার এখানে থাকলো, এরপরে মাইনাস এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখেছি, তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা একটু নিজেদের মতো করে করবে, অথবা আমি এটাকেও আরেকটু ভেঙে দেই তাহলে আরেকটু বুঝতে পারবে। এখানে আমি একবারে লিখে ফেলেছি, এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে কি আসে দেখো, উপরে আসতেছে হলো নিচের অংশটা আমি এখানে একটু লেখার চেষ্টা করি, তাহলে এক্স স্কয়ার মাইনাস এটা হলো, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, 1 প্লাস এক্স স্কয়ার এটা হোল স্কয়ার মাইনাস 2√1 প্লাস এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1, এইটা কিন্তু আসে। হরে কিন্তু আমাদের এই অংশটা আসে, তাই না, দেখো এটা আসে।
তাহলে এখন যদি এটাকে আমরা উঠিয়ে দিই, রুট উঠিয়ে দিলে a স্কয়ার এবং রুট বাদ হয়ে যায়, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার, সামনে মাইনাস আছে এই জন্য এটা 1 মাইনাস এক্স স্কয়ার হয়ে গেছে। এরপরে এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে 2 রুট 1 প্লাস এক্স স্কয়ার, আর এই প্লাস 1টা হয়ে গেছে মাইনাস 1, এই যে মাইনাস 1, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার বাদ হয়ে যায়, আর এখানে আমাদের কি থাকে, তাহলে 2 রুট 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস এই 1 আর 1 যোগ করলে মাইনাস 2, তাহলে আমরা পাচ্ছি উপরে 2x ইন্টু রুট 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, আর নিচে আমরা পাচ্ছি 2 রুট 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2। তাহলে নিচে স্বাভাবিকভাবে একটা 2 কমন নেওয়া যায়, আমরা একটা 2 কমন নিয়ে নিই, তাহলে উপরে যা আছে তাই লিখছি, আর নিচে হলো আমাদের 2 কমন নিলে রুট 1 প্লাস এক্স স্কয়ার, আর এখান থেকে হলো মাইনাস 1। তো দেখো এখানে আবার কিন্তু এই দুইটা জিনিস বাদ হয়ে যাচ্ছে, এখানে হলো এইটা আর এটা কিন্তু বাদ, এবং এই 2 আর এই 2 কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি, থাকছে হলো শুধু এক্সটা থাকতেছে, এই যে এক্স, 2 tan ইনভার্স এক্স, এটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছিল। তাহলে এটা কিন্তু বেশ সহজ অঙ্ক, শুধু একটু মাথাটা ঠান্ডা করে তোমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। নেক্সট অঙ্কে আমরা যাই, এটা 4 এর 9 নম্বর অঙ্ক। এটা প্রমাণ করতে হবে যে tan ইনভার্স cot 3x প্লাস tan ইনভার্স মাইনাস cot 5x ইকুয়াল টু 2x। তাহলে এটার সরাসরি আমরা লেফট সাইড লিখে ফেললাম। লেফট সাইড হলো tan ইনভার্স cot 3x প্লাস tan ইনভার্স মাইনাস cot 5x। প্রথমেই আমরা এই মাইনাসটা নিয়ে চিন্তা ভাবনা করব, tan অফ মাইনাস থিটা মাইনাস tan থিটা, অর্থাৎ এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে। এই নিয়ম অনুসারে আমরা লিখে ফেললাম tan ইনভার্স cot 3x মাইনাস, এই মাইনাসটা কিন্তু চলে আসবে, কারণ আবারও বলে দিই সেক এবং কজের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর সব ক্ষেত্রেই কিন্তু মাইনাসটা বাইরে চলে আসে, সেই ক্ষেত্রে এটা কিন্তু মাইনাসটা বাইরে চলে এসেছে, এই প্লাসটা হয়ে গেছে মাইনাস tan ইনভার্স cot 5x। এখন এখান থেকে এই tan ইনভার্স cot 3x আর এটা tan ইনভার্স cot 5x, এখানে আমাদের প্রমাণ করতে হবে 2x। এখানে আমরা tan এ গেলেই কিন্তু বাদ দিতে পারবো, বাট এই বাদ দিলে কিন্তু আমাদের প্রমাণটা আসবে না, যার কারণে এটাকে আমাদের একটু ব্যতিক্রম ওয়েতে চিন্তা করতে হবে যে আমরা এটাকে উল্টে না দিয়ে আর কিভাবে cot থেকে tan এ যেতে পারি। তাহলে আরো একটা ওয়েতে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন করতে পারি, সেটা হলো π/2 দিয়ে বা 90 ডিগ্রি দিয়ে কিন্তু আমরা এই পরিবর্তনগুলো করতে পারি। সেই ক্ষেত্রে সেই কাজটাই আমরা এখানে করতে চাই। দেখো আমরা এখানে এই যে এই কটটাকে এখন আমরা π/2 দিয়ে কিন্তু tan এ পরিবর্তন করে ফেললাম। তাহলে এটাকে আমরা লিখলাম tan, আর এটা 3x কে লিখলাম π/2 মাইনাস 3x, কারণ এটা হলো ফার্স্ট কোয়াড্র্যান্টে, ফার্স্ট কোয়াড্র্যান্টে tan এর কোনো পরিবর্তন হয় না, আর এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকলে অর্থাৎ 9 π/2 থাকলে ট্যানটা কট হয়ে যায়, তার মানে এই লাইনটা কিন্তু সেম হয়ে যায়। ঠিক একইভাবে এখানেও আমাদের সেম কাজ করব, tan ইনভার্স tan, তাহলে π/2 মাইনাস 5x। এখানে যদি আমরা প্লাস দিতাম তাহলে কিন্তু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে আসতো, তাহলে এটা ভুল হয়ে যেত, অর্থাৎ একটা মাইনাসের পরিবর্তন এখানে চলে আসতো। তাহলে এভাবেও কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন করতে পারি, আমরা সেই কাজটাই করলাম। তাহলে এখানে স্বাভাবিকভাবে আমাদের এই tan এবং tan ইনভার্স, এই tan এবং tan ইনভার্স বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে দেখো, এখানে কিন্তু ইনভার্সগুলো সবসময় এইভাবে বাদ হয়ে যায়, এটা আর এটা বাদ হয়ে যাচ্ছে, এখানে এটা আর এটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি, এখানে π/2 মাইনাস 3x মাইনাস এখানে থাকছে π/2 মাইনাস 5x। তাহলে এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে π/2 মাইনাস 3x মাইনাস π/2 প্লাস 5x। আর এখানে এই দেখো এটা এই মাইনাসের কারণে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন আমাদের π/2 ক্যান্সেল হয়ে যায়, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, বাদ হয়ে যায়, তাহলে থাকে মাইনাস 3x প্লাস 5x, মাইনাস 3x প্লাস 5x দ্যাট ইজ 2x। এটাই কিন্তু আমাদের রাইট সাইড চাওয়া হয়েছিল। তাহলে এভাবে, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে প্রমাণটা করব। নেক্সট আমরা আসি, আমাদের কি অঙ্ক আছে দেখে নিই। এরপরে 4 এর 11 নম্বর অঙ্ক আছে, এটা প্রমাণ করতে হবে যে sin ইনভার্স রুট sin থিটা প্লাস sin ইনভার্স রুট cos 2 থিটা ইকুয়াল টু π/2। আমরা সরাসরি লেফট সাইডটা লিখে ফেললাম। লেফট সাইড দেখো এখানে যা আছে হুবহু আমরা লিখে ফেললাম, sin ইনভার্স রুট sin থিটা প্লাস sin ইনভার্স রুট cos 2 থিটা। তাহলে এটা কিন্তু sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র। তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র আমরা এর আগে একটাতেও অ্যাপ্লাই করি নাই, বাট সূত্রটা কিন্তু আমরা
প্রথমেই বলে দিয়েছিলাম যেটা সূত্রটা কি হবে, তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি, সেটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হলো সূত্র সাইন ইনভার্স এক্স রুট 1 minus y square plus y root 1 minus x square 1 minus x square। এই হলো আমাদের sin inverse x plus sin inverse y এর সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করলে দেখো কি হচ্ছে, আমাদের sin inverse x, এই x হলো এটা, এখানে x এবং y কোনটা সেটা খেয়াল করো। এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটা হলো x, এটা হলো x, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হলো y। এভাবে চিন্তা করো তুমি। তাহলে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে sin ইনভার্স x থাকছে ইনটু রুট 1 মাইনাস y স্কয়ার, তার মানে রুট cos 2 থিটা হোল স্কয়ার প্লাস y মানে হলো রুট cos 2 থিটা ইনটু এখানে রুট 1 মাইনাস x স্কয়ার, x মানে হলো রুট 2 sin থিটা স্কয়ার। একেবারে সূত্র আমরা এভাবে লিখে দিলাম। তাহলে এখন ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে যদি আমরা এটাকে স্কয়ার করি তাহলে কি হয় দেখো, আমরা রুট 2 sin থিটা থাকলো আর এটা রুট 1 থাকলো মাইনাস, এটা স্কয়ার করলে রুট এবং স্কয়ার বাদ হয়ে যায়, তার মানে cos 2 থিটা। এই প্লাসটা এখানে চলে আসলো, এটা যা আছে তাই থাকলো, এটা 1 মাইনাস এটাকে যদি আমরা স্কয়ার করি রুট 2 কে স্কয়ার করলে হয় 2 আর sin থিটাকে স্কয়ার করলে হয় sin স্কয়ার থিটা। তাহলে এটা থাকে। এখন নেক্সট এখান থেকে আমাদের আবার আরেকটা সূত্র আমরা ইউজ করব, সেটা কি দেখো, সব একই জাতীয় বানাতে হবে, কারণ বুঝতেই পারছো এখানে আমাদের যেহেতু π/2 প্রমাণ করতে হবে। তাহলে রুট 2 sin থিটা থাকলো, এখন 1 মাইনাস cos 2a, এটা সূত্র হলো 2 sin স্কয়ার a। এই সূত্রটা আবার আমি এখানে লিখে দিই, 1 মাইনাস cos 2 এর সূত্র, এগুলো সব ফার্স্ট পেপারের সূত্র। 1 মাইনাস cos 2a, এটার সূত্র হলো 2 sin স্কয়ার। sin স্কয়ার a, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে সেই ফর্মুলাটা এখানে দেখো, এই 1 মাইনাস cos 2 থিটা এটার পরিবর্তে আমরা লিখলাম 2 sin স্কয়ার থিটা, আর এই রুটটা কিন্তু রুট থাকছে। আবার ঠিক একইভাবে cos 2 থিটা, এই যে cos 2 এর সূত্র আমরা লিখতে পারি কি, এখান থেকে আবার এইটাকে যদি তুমি এপাশে ওপাশ করো তাহলে কি হয় 1 মাইনাস 2 sin স্কয়ার a। তার মানে এই সূত্রটাকে আবার মডিফাইড করে আমরা cos 2 এর ফর্মুলাটা এখানে ব্যবহার করতে পারি, সেটাই করা হয়েছে। 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর এটা যা আছে তাই বসলো, তার মানে এটার সূত্র কিন্তু আমরা এটা বসালাম। এই cos 2 থিটা 2 এর সূত্র, আবার এখান থেকে cos 2 এর সূত্র হলো কি 1 মাইনাস 2 sin স্কয়ার। এখান থেকে আমি আবার লিখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। cos 2a এখান থেকে আবার সমান লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি, এটাই এখানে ব্যবহার করা হয়। তাহলে এখন আমাদের কি হয়, এটা রুট 2 sin থিটা, এটাকে স্কয়ার রুট করলে রুট 2 আর এটাকে স্কয়ার এবং রুট বাদ হয়ে যায় sin থিটা, প্লাস এখানে হলো এই দুটো যেহেতু সেম হোল স্কয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin ইনভার্স, এটা রুট 2 sin, এটা যদি আমরা গুণ করি দেখো রুট 2 আর রুট 2 গুণ করলে 2, আর sin থিটা গুণ করলে হলো sin স্কয়ার থিটা, আর এটা স্কয়ার এবং রুটটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। অর্থাৎ এখন এখান থেকে আমাদের যেটা হচ্ছে সেটা হলো 2 sin স্কয়ার থিটা, এইটা 2 sin স্কয়ার থিটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি, থাকছে হলো sin ইনভার্স 1। তো sin ইনভার্স 1 এর মান কত, π/2। এটাই কিন্তু আমাদের যা হয়েছে কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে মোটামুটি আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করলাম সেই অঙ্কের মতোই কয়েকটা
বাড়ির কাজ তোমরা নিয়ে নাও। যেমন প্রথম অঙ্ক হলো তোমাদের 7A প্রশ্নমালা 4-এর 5 নম্বর অঙ্ক। বইয়ের ভিতরে আছে, কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা দেখে নিও। প্রমাণ করতে হবে এটা সমান এটা। এটা জাস্ট tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র বসিয়ে দিলেই তোমাদের প্রমাণটা চলে আসবে। এরপরে যেটা করবে উদাহরণ 6 নম্বর, এবং এরই সাথে আরেকটা করবে, এটা হলো তোমাদের বইয়ের নাম্বারটাও ভুল হয়েছে, এটা মনে হয়, আচ্ছা আমি দেখে দিই, এটা হলো তোমাদের 10 নম্বর, 4-এর 10 নম্বর। এটা একটু ঠিক করে দেই, এটা হলো 4-এর 10 নম্বর। এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে এ পর্যন্তই, সবাইকে বাই জানিয়ে আজকের মতো শেষ করছি। আর আমাদের লেকচার কিন্তু চলমান, আমাদের 7A চলছে, এভাবেই চলতে থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।